বেশ কিছুদিন হলো আমাদের পাশের বাড়ির ছেলে শাকিল আর রহিমা কাকিমার ভালোবাসা আমার চোখে পড়ছে। শাকিলদের বাড়ি ফাঁকা থাকলে আর রহিমা কাকিমাও বাসায় একা থাকে। তাদের ইচ্ছা আদান প্রদান বেশ জমে উঠেছে। আর যেহেতু শাকিল আর রহিমা কাকিমার ফ্ল্যাট দুটো পাশাপাশি ও একই ফ্লোরে, তাই সকলের চোখ এড়িয়ে একে অপরের ঘরে যাতায়াত করাটা অনেক সোজা ছিল তাদের জন্য। সে যাই হোক, সে সময় হবে শাকিলের পরীক্ষা শেষ হয়েছে আর শাকিলের মা গেছে মামার বাড়ি আর শাকিলের বাবাও অফিসের কাজে বেরিয়েছে। শাকিল বাড়িতে একা, আর মনি কাকু মানে রহিমা কাকিমার জামাই 4 দিন আগে মুম্বাই গেছে। ফলে শাকিলদের ফ্লোরে শুধু শাকিল আর রহিমা কাকিমা দুজন। রহিমা কাকিমাই শাকিলকে রাতে এসে বলল, চলো শাকিল, আমরা হানিমুন করে আসি। কাকিমার মুখ থেকে হানিমুনের কথা শুনেই শাকিল পুরো অবাক হলো আর বলল, বলো কি, আমরা কি বিবাহিত নাকি? শাকিলকে অবাক হতে দেখে রহিমা কাকিমা তার বাপ পাটা এগিয়ে শাকিলের ওইখানে রেখে বলল, হানিমুনের কথা শুনে বিয়ের কথা মনে হলো? ইচ্ছা পূরণ করার সময় মনে ছিল না বুঝি? শাকিলের সুযোগ বুঝে কাকিমার উপর হাত দিয়ে আলতো করে বলল, তা কোথায় যাবে সোনা? কাকিমা বলল, মন্দারমণি। এই বলে কাকিমা মোবাইলটা হাতে নিয়ে রিং করলো একটা। শাকিল অবাক হয়ে জানতে চাইলো, এ কি, কাকে ফোন দিচ্ছ? সোনা রহিমা। কাকিমা শাকিলকে চোখে ইশারা থামতে বললে বলল, দিদি শোনো না, একটা খুব বিপদ পড়েছি গো। ফোনের উপরে কণ্ঠস্বরে শাকিল বুঝলো রহিমা কাকিমা তার মাকে ফোন করেছে। রহিমা কাকিমা শাকিলের মাকে বলছে, আমাকে একটু বাপের বাড়ি যেতে হবে এখনই, শাকিলকে নিয়ে যাব গো, ওর তো এখন পরীক্ষা শেষ। শাকিল শুধু রহিমা কাকিকে দেখছে আর ভাবছে তার ইচ্ছা পূরণের কি খিদে। সেকেন্ডের ভিতরে সব ঠিক ম্যানেজ করে ফেলেছে কাকিমা। ফোন কেটে দিয়ে রহিমা কাকি একটা চোখ মারলো, তারপর কাকিমা শাকিলের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, চলো ডার্লিং, এবার মন্দারমণিতে গিয়ে আমি তোমার আদর খাবো। শাকিল আগ্রহের সাথে জানতে চাইলো, তা কখন বেরোবো আমরা? কাকিমা বলল, এখনই। শাকিল বলল, মানে? কাকিমা বলল, এখনই মানে এখনই, যাও রেডি হয়ে এসো। এই বলে শাকিলের গালে আলতো একটা চড় মেরে উঠে গেল কাকিমা। শাকিল তো অবাক হয়ে বলল, এত রাতে? পাশের ঘরে যেতে যেতে রহিমা বলল, সকালে সানরাইজ আমরা মন্দারমণিতে গিয়ে দেখবো, কুইক। সদ্য হোটেলে চেক ইন করে লাগেজ রেখে শাকিল আর কাকি বিচে এসে বসেছে। হোটেলের স্টাফগুলো এত ভোরে তাদের দেখে প্রথমে অবাক হয়েছিল, পরে অবশ্য সামলে নিয়েছে। হোটেলে মালপত্র রেখে তারা বিচে এসে বসেছে সবে। বিচে পা ফেলে বসে আছে শাকিল আর কাকি, একে অপরের গা ঘেঁষে। শাকিল আর নিজেকে সামলাতে পারল না। শাকিল তার ডান হাত দিয়ে কাকির পেছনের দিকে দিয়ে বলল, প্রভাতের আলোয় সমুদ্রের পাড়ে শাকিলের এই আচরণের রহিমা পাওয়ার ভান করে আলতো সরে বলল, আহ, এখানেই? শাকিল বলল, কাকি বলল, লোকে কি বলবে? শাকিল বলল, বলুক, এটাই তো অ্যাডভেঞ্চার। এতদিন যা শহর কলকাতার বদ্ধ ঘরে জনমানুষের অন্তর আড়ালে চর্চা ছিল, আজ এই মুহূর্তে তা বিশ্ব চরাচরের সম্মুখে প্রকৃতির খোলা আকাশের নিচে চর্চিত হতে লাগলো। রহিমা কাকি শাকিলের কানের কাছে আলতো করে বলল, এখানেই করবে সকলের সামনে? শাকিলের যেন হুঁশ ফিরে এলো। শাকিল দেখলো পূর্ব আকাশে তাদের অজান্তে কখন যে সূর্য উদয় হয়েছে তারা খেয়ালই করেনি। প্রভাতের সূর্য আলোয় লাজুক রহিমাকে তখন যেন প্রেমের দেবীর ন্যায় লাগছিল শাকিলের কাছে। নিজেকে ঠিক করে উঠে বসলো শাকিল। শাকিল কাকিকে বলল, চলো রুমে চলো তবে। এই বলে শাকিল গা থেকে বালি ঝাড়তে লাগলো। দূর সমুদ্র থেকে তখন সবে মাঝিদের নৌকা পাড়ে ভিড়তে শুরু হয়েছে। তারা দুজনের গায়ের বালি ঝেড়ে হোটেলের দিকে রওনা দিল। সারা রাত ঘুম হয়নি তাদের। লং ড্রাইভের ধকল কাটাতে রুমে এসে স্নান সেরে এসিটা চালিয়ে ঘুমোতে গেল দুজনে। শহর কলকাতা থেকে বহু দূরে নির্জন সৈকতে এসেছে তারা। তাদের দুজনেরই তখন আসল পরিচয় মনে নেই। সত্যি যেন তারা তখন হানিমুনের আসা নব দম্পতি। প্রতিটা মুহূর্ত তারা নিজেদের নতুন করে জানছে, নতুন করে চিনছে। মন্দারমণির সি ফেসিং রুমে বড় বড় জানালাগুলোর পর্দা খোলা, বদ্ধ জানালার কাছের অন্তরালে পেরিয়ে সমুদ্রের
তরঙ্গের গর্জনের শব্দ যেটুকু প্রবেশ করছে তাদের ঘরে, তাতে যেন অদ্ভুত একটা আমেজ তৈরি হচ্ছে। হোটেলের গদিয়ালা বিছানায় শাকিল শুয়ে, শাকিলের বুকের ওপর মাথা রেখে শুয়েছে রহিমা। তাদের কারো গায়ে একটা সুতোও নেই তখন। শাকিল আর রহিমা কাকি বিকেলে দুজনে বের হলো বিচে হাঁটতে। শাকিলের কেমন যেন মনে হচ্ছে। শাকিল মনে মনে ভাবছে তার আর রহিমা কাকির সম্পর্ক শুধু ইচ্ছা পূরণ না, ভালোবাসারও। শাকিল তার হাতে রহিমার হাতটা নিয়ে সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটছে। কাকিও মাঝে মাঝে শাকিলের চোখের দিকে তাকাচ্ছে। কাকির কাছে মনে হচ্ছে শাকিল তার প্রথম ভালোবাসা। তারা সি বিচের একটা চেয়ারে বসে পড়লো। কাকি শাকিলের বুকে হেলান দিয়ে বসে আছে। তার শাকিল একবারের জন্য মনে হচ্ছে না যে তার রহিমা তার কাকি। রহিমাও শাকিলকে তার খুব কাছের ভালোবাসার মানুষ ভাবছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাই শাকিল আর রহিমার হোটেলের দিকে ফিরছে। তারা হোটেলে এসে হোটেলের একটা রেস্তোরাঁয় বসলো। সেখানে বসে দুজনে কফি খাচ্ছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। তারা কফি শেষ করে হোটেলটা ঘুরে দেখলো। তারপর রাতের খাওয়া শেষ করে তারা নিজেদের রুমে ফিরে গেল। তারা বিছানায় বসে মিটিমিটি হাসছে আর তাদের আজকের ঘটনাগুলো কথা ভাবছে। শাকিল আর রহিমা শুয়ে পড়লো। এভাবে কিছুদিন বিচে থেকে তারা তাদের বাসায় ফিরে আসলো। শাকিলের কেন যেন বারবার মনে হচ্ছিল সে রহিমা কাকির সাথে যে কয়দিন বিচে ছিল, সে কয়দিন ছিল তার জীবনের শ্রেষ্ঠ দিন।